السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত দিনদার এবং পরহেজগার আল্লাহর বান্দাগণ, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র তার সন্তুষ্টির জন্য আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে আমাদের সওয়াবের ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য, তাওহীদের বাণী জানার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ তাআলার নিকটে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তাওহীদের জ্ঞান সবচেয়ে দামি জ্ঞান, সবচেয়ে দামি জ্ঞান তাওহীদের জ্ঞান। শিরক মুক্ত জ্ঞান, বিদআত মুক্ত জ্ঞান সবচেয়ে দামি জ্ঞান। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদের এই বসাকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যেন এর ওসিলায় আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন, যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করেন, আমাদের রিজিকে হায়াতে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা বলেছিলাম আমরা ধারাবাহিক একটি কিতাব শুরু করব আপনাদের পরামর্শক্রমে। সেই কিতাবের নাম হলো কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদ, শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর লেখা। যেই কিতাব সৌদি আরবের সকল ভার্সিটিতে পড়ানো হয় এবং আমাদের দেশে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় এই কিতাবের উপর দার্স চলছে। আল্লাহ তাআলা কিতাবকে কবুল করেছেন। তাওহীদের জ্ঞান না হলে আপনার সালাত, সিয়াম, যাকাত, হজ কোন উপকারে আসবে না যদি আপনার তাওহীদ ঠিক না থাকে। এজন্য তাওহীদকে ঠিক করতে হবে আগেই। অনেকে এটা বলতে পারেন যে তাওহীদ তো আমাদের ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে এবং আমার পরিবারের লোকদেরকে আপনি শিরক থেকে বাঁচান। তিনি ছিলেন 5 জন শ্রেষ্ঠ রাসূলের একজন রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে তিনি নিজের প্রতি আশঙ্কা করতেন শিরকের। এজন্য তিনি দোয়া করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন শিরক থেকে বাঁচার জন্য। আজকে যে দেশকে আমরা শিরক মুক্ত দেশ বলি সৌদি আরব, সেখানেও প্রতিটি মসজিদে তাওহীদের দার্স হয়। কারণ এই তাওহীদের দার্স, শিরক মুক্ত দার্স, তাওহীদ মুক্ত আপনার বিদআত মুক্ত দার্স, এটি কন্টিনিউ আপনাকে করতেই হবে। শয়তান কখন এসে পথভ্রষ্ট করে দেয় আমরা কেউ জানি না। আজকে আমরা কিতাবের শুরু করলাম আল্লাহ তাআলার নাম নিয়ে। শুরুতে আপনাদের যে বিষয়টি বলবো, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম গত মাসে। তাওহীদ এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে এক বলে জানা। এবং তাওহীদ আলেমদের নিকটে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে তাওহীদ কত প্রকার? 3 প্রকার। তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ও সিফাত। এগুলো মাহফিলে জ্ঞান পাবেন না। মাহফিলে তো রাবিয়া বসরির আলোচনা হবে, মাহফিলে তো মনসুর হাল্লাজের আলোচনা হবে। এখানে তাওহীদের আলোচনা খুব কম আমাদের দেশে হয়। এজন্য আমাদের দেশের মানুষগুলো মেসওয়াক করে, জুব্বা গায়ে দেয়, দাঁড়িয়ে রাখে, সব কিছু ঠিক আছে, কিন্তু মূল ঠিক নাই, তাওহীদ নাই। তাওহীদ নাই, আকীদা বিশুদ্ধ নাই। কারণ এদের এই আলোচনাগুলো খুব কম হয়। যারা আলোচনা করবেন তারা তো তাওহীদের জ্ঞান অনেকটা শূন্য বলা চলে। আমাদের নিকট তাওহীদ কয় প্রকার বলেছি? 3 প্রকার। একই তাওহীদ যারা সুফিবাদে বিশ্বাসী, কবরে মাজারে যারা বিশ্বাসী,
যারা মনে করে আল্লাহকে পাইতে হলে মাধ্যম ধরতে হয়, তাদের নিকট তাওহীদ কত প্রকার? আপনাদের বলেছিলাম খাতা কলম নিয়ে আসবেন, প্রয়োজন হলে আপনারা সেন্টার থেকে খাতা কলম দেবেন ইনশাআল্লাহ। যারা সুফিবাদে বিশ্বাসী, সুফিবাদী লোক আমাদের দেশে আছে না নাই? যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বিশ্বাস করে যে আল্লাহকে সাজদা করাও যে কথা, ওই মাজারে সাজদা করাও একই কথা, আল্লাহ সব জায়গায় আছে, তাদের নিকট তাওহীদ 3 প্রকার। প্রথম প্রকার তাওহীদ, তাদের নিকট তাওহীদে আম্মা বলেছিলাম সম্ভবত। তাওহীদে আম্মা সাধারণ মানুষের তাওহীদ, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় প্রকার তাওহীদ আমি ব্যাখ্যা করছি না, সরাসরি কিতাবে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রকার তাওহীদ তাদের নিকটে তাওহীদে খাসা, মুরিদদের তাওহীদ, যারা মুরিদ হয়েছে কারো হাতে বায়াত নিয়েছে, তাদের তাওহীদ হচ্ছে ইল্লাল্লাহ 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 বলা। দেখেছেন কিনা? কেউ বাঁশের আগায়, কেউ হচ্ছে আপনার মানে বক্তব্য দিচ্ছে, লাভ দিয়ে উঠে চেয়ার সম করে যায়, ইল্লাল্লাহ। 3 নম্বর তাওহীদ তাদের নিকট তাওহীদে খাসসাতুল খাসসা, বিশেষ তাওহীদ, সেটি হচ্ছে হু হু পড়া। দেখবেন যে হু হু কি করে? জিকির করে। এজন্য তাদের তাওহীদ আর আমাদের তাওহীদ এক নয়। তাদের তাওহীদ, তাদের আকীদা, তাদের ঈমান, তাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস এক নয়। একটি কথা অন্তর থেকে খুব ভালোভাবে বুঝবেন আজকে, আমি মনে হয় যে কথাটি বলি, সেটি হলো অন্যদের সাথে আমাদের পার্থক্য মাসলাগত নয়। কেউ যদি সারা জীবন জোরে আমিন না বলে নামাজ বাতিল। কেউ বলতে পারবে নামাজ বাতিল, সওয়াবের কি হবে? কমতি হবে, সওয়াবের কম বেশি হবে। আপনি বলেছেন, সুন্নাহর প্রতি আমল করেছেন, আপনার সওয়াব বেশি হবে। তিনি অস্বীকার না করে যদি আমল না করেন, সওয়াব তার কম হবে। রফুল ইয়াদাইন, সওয়াবের কম বেশি হবে। পায়ে পা মিলানো, সওয়াবের কম বেশি হবে। সুন্নাহ এগুলো কোনোটাই নামাজের রুকুন বা ফরজ নয়। তাহলে তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব কোন জায়গায়? তাওহীদ। এটা খুবই ভালো করে বুঝবেন যে তাদের সাথে আমাদের মূল দ্বন্দ্ব তাওহীদ এবং আকীদা। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে রয়েছেন, 7 আসমানের উপরে। তাদের বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান। আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গিয়েছেন, কারো ভালো মন্দ তিনি করতে পারেন না, যিনি ভালো মন্দ করেন তিনি কে? আল্লাহ। তাদের বিশ্বাস আমরা ওয়াজ করে নবী উঠে আসে, আমরা ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়ায় যাই, নবী আমাদের কথা শোনে। এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসের ক্ষেত্রে আমাদের সাথে তাদের তারতম্য। আপনারা জানেন কিয়ামতের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা বিভক্ত হয়েছে 71 দলে। হাদিস শুনেছেন? খ্রিস্টানরা বিভক্ত হয়েছে কত দলে? 72। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার এই উম্মত তারা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা ওয়া হিয়াল জামাআ। এই 73 দলের মধ্যে 72 দলের মানুষেরা যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। সেটি হলো আমি রাসূল এবং আমার সাহাবারা যেই মতের উপরে, যে আকীদার উপর প্রতিষ্ঠিত, যারা যে আকীদার উপর থাকবে তারাই শুধু জান্নাতে যাবে। বাকি 72 কাতার কোথায় যাবে? জাহান্নামে। এই কাতার কি আপনার মনে হয় জোরে আমিন আসতে আমিন? এই কাতার কি মনে হয় পায়ে পা না লাগানো? তাই কাতার কিসের কাতার? আকীদাগত কাতার। আকীদা তাওহীদের ভিত্তিতে এই কাতারগুলো হবে। এই কাতারগুলো তাওহীদের ভিত্তিতে হবে। এজন্যই আল্লাহ তাআলা শুকরিয়া করবেন যে রব্বুল আলামিন সালামাতুল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তিনি বিশুদ্ধ আকীদা দান করেছেন। এটি যে কত বড় নিয়ামত বুঝবেন যখন কবরে গিয়ে ফেরেশতা আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন আপনি বুঝবেন আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাকে যেটা দিয়েছিলেন সেটা ছিল আমার আকীদা, সেটা ছিল আমার তাওহীদ। যারা হজে যান, ওমরা যান, গিয়েছেন এবং যারা যান নাই, আল্লাহ তাআলা আপনাদেরকেও যাওয়ার তৌফিক দান করুন। সেখানে দেখবেন সেখানকার আকীদা, সেখানকার বিশ্বাস, সেখানকার সালাত, সেখানকার দোয়া, সেখানে জিকির আজকার, সেখানে মাহফিল কিভাবে হয়। আমাদের দেশের সাথে মেলে না কেন? আমার দেশের মানুষ কেন মক্কা মদিনা বাদ দিয়ে দেওবন্দ করে?
আমার দেশের মানুষ কেন মক্কা মদিনাকে বাদ দিয়ে ভারত ভারত করে? দেওবন্দ মানসা কোথায়? নাম শুনেছেন? তাহলে ইসলামটা শুরু হয়েছে কোত্থেকে? তাই না? মক্কা থেকে শুরু, মদিনা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমার দেশের মানুষেরা মদিনা মদিনা করে, ওটা ইসলামী গানে সঙ্গীতে, আমলের ক্ষেত্রে মদিনার আমলটা গ্রহণ করে না। তো এটা মনে রাখবেন, অন্যদের সাথে আমাদের দ্বন্দ্ব মূল কি গত? আকীদাগত, ফিকহিগত নয়, মাসলা মাসাইলগত নয়, আকীদাগত। আর এই আকীদার ভিত্তিতে কিয়ামতের দিন ৭৩টা কাতার হবে, ৭২ কাতার যাবে জাহান্নামে। একটা কাতার যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা পোষণ করতেন, যে আকীদা তিনি সারা জীবন শিক্ষা দিয়েছেন, নবুয়তের 23 বছরের 13 বছর যে আকীদা শিক্ষা দিয়েছেন, বিশুদ্ধ আকীদা, এই আকীদার মানুষেরা তার সাথে জান্নাতে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে বলেছি আমাদের নিকট তাওহীদ কয় প্রকার? এখানে আমার সাথে দার্সে বসলে কথা বলতে হবে, শিখতে হবে, শেখার জন্য। আর সুফিবাদে যারা বিশ্বাসী তাদের নিকট তাওহীদ কত প্রকার? সাধারণ মানুষের তাওহীদ, মুরিদদের তাওহীদ, আর কাদের? পীরদের তাওহীদ। তাদের নিকট 3 প্রকার তাওহীদ। এবং তারা বলে নবী রাসূলরা যে তাওহীদ নিয়ে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আমাদের জন্য না, এটি সাধারণ মানুষরা শিখবে, নাউজুবিল্লাহ। এবং তাদের অনেকেই নবী রাসূলদের চেয়েও নিজেদেরকে অনেক বড় বড় মনে করে, নাউজুবিল্লাহ। আপনি শুনছেন অনেকেই যে আল্লাহ রাসূল পড়েছিলেন ড্রেনের ভিতরে, আব্দুল কাদের জিলানী গিয়ে হাত ধরে টানে তুলেছেন, শোনেন না এই ঘটনা? আমাদের বক্তারা বলে থাকে, নাউজুবিল্লাহ। এগুলো বলার পরেও তার ঈমান কোনোভাবেই থাকার কথা না, কোনোভাবেই থাকার কথা না, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অন্য কোনো উম্মতকে বড় মনে করে। তাহলে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব কি গত বললাম? আকীদাগত। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই পড়ে। আমাদের নিকট এই কালেমার অর্থ কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার নিয়ামত, আপনারা জানেন। আল্লাহ ছাড়া সত্য কোনো কি নেই, মা'বুদ নেই, যেটাকে আরবিতে আমরা বলছি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যি কোনো মা'বুদ নেই। এই কালেমার অর্থ যারা সুফিবাদে বিশ্বাসী তাদের নিকট লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। শুনতে খুব ভালো মনে হচ্ছে, তার মানে কি দুনিয়াতে যা কিছুর অস্তিত্ব আছে সবই কি? সবই আল্লাহ। আপনি গাছে সেজদা করেন, আল্লাহকে পাবেন। মাজারে সেজদা করেন, আল্লাহকে পাবেন। মন্দিরে সেজদা করেন, আল্লাহকে পাবেন। পীরকে করেন, আল্লাহকে পাবেন। মসজিদে করেন, আল্লাহকে পাবেন। খানকায় করেন, আল্লাহকে পাবেন। পীরের নামে জবাই করেন, আল্লাহকে পাবেন। মানে সব জায়গায় আল্লাহ আছে। এজন্যই কালেমার অর্থতেই তাদের সাথে আমাদের দ্বন্দ্ব। আমাদের নিকট কালেমার অর্থ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মা'বুদ নেই, তাদের নিকট কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। এজন্য কালেমাতেই দ্বন্দ্ব আমাদের তাদের সাথে। আমাদের দ্বন্দ্ব মাসলা মাসালগত নয়, আমাদের মৌলিক দ্বন্দ্ব তাদের সাথে কালেমা নিয়ে। এবং আমরা জানি কালেমার রোকন কয়টি? ইসলামের রোকন কয়টি বলেন তো? 5টি। ইমানের, কালেমার, এটা মুসিবত, কালেমার 2টি না, মনে সন্দেহ আছে আমার ভিতরে। কালেমার 2টি রোকন, 2টি স্তম্ভ, খুঁটি, পিলার। মাশাআল্লাহ। একটি হলো লা ইলাহা, আরেকটা কি? ইল্লাল্লাহ। লা ইলাহা, সব বাতিলকে, আপনার বাতিল মাবুদকে না করতে হবে, যে দুনিয়াতে কোনো বাতিল মাবুদ কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, একমাত্র মাবুদ সাব্যস্ত কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। এজন্যই আজকে যারা জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, শুনেছেন কিনা? বানিয়ে বললে আমাকে বলিয়ে। তাহলে তারা কি কালেমার 2টি রকম ঠিক রেখেছে? ইল্লাল্লাহ মানে কি? যদি আপনি বলেন লা ইলাহা, জিকির করেন লা ইলাহা, অনেক বক্তারা স্টাইল করে, স্টাইল করতে গিয়ে চা খাবে, লা ইলাহা মুসল্লিরা বলবে, ওনারা বলতে হবে না। এই যে স্টাইল কালেমার মধ্যে নিয়ে আসছে, এটি আপনার যদি বলেন শুধু লা ইলাহা, সে নাস্তিক। সে কি? নাস্তিক। যদি বিশ্বাস করে লা ইলাহা মানে কি কোনো ইলাহ নেই, সে নাস্তিক। আর যদি বলে ইল্লাল্লাহ, সে মুশরিক।
ভালো করে বুঝবেন, এগুলো বোঝার জন্য কাজ। লা ইলাহা অর্থ হলো কোনো ইলাহ নাই, আল্লাহ নেই, বাতিল নেই, ভালো মন্দ কোনো ইলাহের অস্তিত্বই নেই। তাহলে সে কি হলো? নাস্তিক, অবিশ্বাসী হয়ে গেল। আর যদি বলে ইল্লাল্লাহ, আল্লাহ আছে, আল্লাহ আছে যদি বলে, আল্লাহর সাথে অন্য কেউ থাকতে পারে, ভালো করে বুঝিয়েন। এজন্য সে কি হবে? মুশরিক। দুটা বলা ছাড়া কালেমা আদায় হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটুকু বলা। যারা ইল্লাল্লাহ জিকির করছেন তারাও ভুলের মধ্যে আছেন, যারা আল্লাহ আল্লাহ জিকির করছেন তারাও ভুলের মধ্যে আছেন, যারা বলে হু হু এরা তো একেবারে মহা ভুলের মধ্যে আছেন। এর জিকির করতে হলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেই জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সরাসরি আমরা কিতাবে শুরু করি। কিতাবের শুরুতেই তিনি যে অধ্যায় নিয়ে এসেছেন, ভূমিকা নিয়ে এসেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেন? আমার একমাত্র আমার ইবাদতের জন্য। এবং সাহাবী, আপনারা যদি কিতাবটা পড়েন অথবা শোনেন, 1 বছর লাগতে পারে সম্ভবত। যদি আমরা এটা শেষ করতে পারি ইনশাআল্লাহ, আমাদের দ্বারা শিরক আর হবে না ইনশাআল্লাহ। শিরক কি আমরা বুঝতে পারবো, বেদআত কি বুঝতে পারবো, কারো কাছেই যেতে হবে না। এই বই মদিনা ভার্সিটিতে 2 সেমিস্টার 1 বছর পড়ায়, 1 বছর এই বইটা পড়ায়। আমরা পড়েছি 1 বছর। এবং আমার কাছে যে বইটা দেখছেন, এটা আমার ওস্তাদ শেখ আদেল আল জুহানি হাফিজাহুল্লাহ, তার কাছ থেকে নোট করা এগুলো মদিনারি বই। আশা করি যে আপনারা পড়েন ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ একজন প্রত্যেকেই তাওহীদবাদী একজন মুসলিম হতে পারবো। আল্লাহ আমাদেরকে তাওহীদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুআয বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম একটি গাধার পিঠে। কিসের পিঠে? এখান থেকে অনেকগুলো মাসলা আসবে। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুতাওয়াদি ছিলেন, কত বিনয়ী ছিলেন। দেখবেন যত বর্ণনা আসছে, হয় তিনি গাধার পিঠে, না হলে সর্বোচ্চ উটের পিঠে, ঘোড়ার বর্ণনা খুব কম আসছে। তো গাধার পিঠে ছিলাম রাসূলের সাথে পিছনে। আল্লাহ আমাকে বললেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি, আর আল্লাহর উপরে বান্দার পাওয়াটা কি? প্রশ্ন বুঝেছেন? সাউন্ড কি খুব জোরে হচ্ছে নাকি? ঠিক আছে। তো মুআয বিন জাবাল তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি জানেন, ভালো জানেন। এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে কোনো বিষয়ে, আপনি যদি না জানেন তাহলে কি বলবেন? কি বলবেন? আল্লাহ জানেন, আমি জানি না। আল্লাহ এবং রাসূল ভালো জানেন, এই কথা এখন বলা যাবে না। এটা সেই সময় রাসূলের জীবিত সময় তারা বলেছেন। তো আল্লাহ রাসূল বললেন, হাক্কুল্লাহ আল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা কেবলমাত্র ইবাদত করবে কার? আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর হক বান্দার প্রতি, বান্দার উপরে। আর বান্দার হক আল্লাহর প্রতি হলো আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ। বান্দা যদি শিরক না করে, তা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে চিরস্থায়ী রাখবেন। আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদের একটা নসিহত করি, যেটা আমি আমার নিজেকে করি, সেটি হলো, আপনি মারা যাওয়ার আগে আপনার পরিবারকে বলে যাবেন। একটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন তামুত, মা মিন নাফসিন তামুত ইল্লা সাল্লা আলাইহি আরবাউন, যে যদি কোনো মানুষ মারা যায়, কোনো মুমিন মারা যায় এবং সেই মুমিনের জানাজায় এমন 40 জন ব্যক্তি হাজির হয়
যে 40 জন ব্যক্তি শিরকের গুনায় সাথে জড়িত না, তারা যদি তার নামাজ পড়ে, জানাজা সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তির সব, ওই মাইয়েতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দেন। কথাকে বুঝতে পেরেছেন? এমন মানুষ যে মারা যায় আর সেই মানুষের জানাজা নামাজ পড়ে কতজন ব্যক্তি? 40 জন। কারা? যারা শিরকের সাথে জড়িত না। তারা যখন দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং সেই মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে দেন। পরিবারকে নসিহত করে যাবেন, ওসিয়ত করে যাবেন এমন জায়গায় যেন আপনার জানাজাটা হয়, এমন মসজিদে, যেই মসজিদের মানুষগুলো শিরক এবং বেদাত মুক্ত। বিশেষ করে যদি এমন প্রতিষ্ঠান হয় যে প্রতিষ্ঠানের ছাত্ররা বা ছাত্রী যারা থাকবে শিরক বেদাত করে না, এমন প্রতিষ্ঠানে যেন আপনার জানাজা হয়, এটি নসিহত করে যাবেন, ওসিয়ত করে যাবেন ইনশাআল্লাহ। আমিও করেছি আমার পরিবারকে, আপনারাও করে যাবেন, কারণ এটা সুবর্ণ সুযোগ। 40 জন মানুষ আপনার জন্য দোয়া করে, যারা শিরক করে না, আপনার ব্যাপার আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং আপনাকে ক্ষমা মুক্ত করে তারপর তিনি কবরে নেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটা শেয়ার করে যাবেন। তো আল্লাহ রাসূল বললেন, বান্দার উপর, আল্লাহর উপরে বান্দার হক হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে শাস্তি দিবেন না যেই বান্দা আল্লাহর সাথে কি করে না? শিরিক করে না। মুআজ বিন জাবাল শুনে তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল, আফালা উবাশশিরুন নাস, আমি কি মহা সুসংবাদ মানুষকে দেব না? আল্লাহ রাসূল বললেন যে এখনই দিও না, দিলে তারা অন্যান্য সব আমলগুলো ছেড়ে দিয়ে বসে থাকবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর আগ দিয়ে মানুষকে বলে গেছেন এই হাদিস। আল্লাহ রাসূল যখন মারা যায় এবং তারা যখন মৃত্যু হচ্ছে, মৃত্যুর আগ দিয়ে হাদিস বলে গেছেন যে আল্লাহ রাসূল আমাকে এই কথা বলেছেন, যদি কেউ শিরক ছাড়া মারা যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামে চিরস্থায়ী রাখবেন না। এখানে আমাদের সাথে, এবং নাম শুনেছেন মুতাজিলা, নাম শুনেন নাই? নাম শুনেছেন ডাক্তার মতিয়ার রহমান, এটা শুনেন নাই? শুনেছেন? নাম শুনেছেন কোরআন রিসার্চ ফাউন্ডেশন, নাম শুনেছেন আমির হামজা, এটা শোনেন নাই? তারা কি আকীদা পোষণ করে? মুতাজিলা আকীদা পোষণ করে। যদিও শুনেছি যে আমাদের বক্তা আমির হামজা সাহেব তিনি নাকি তওবা করেছেন, তওবা করলে আলহামদুলিল্লাহ, কিন্তু তওবার আগে তার বক্তব্য আছে। তিনি বলেছেন জাহান্নামে যে একবার ঢুকবে সে জাহান্নাম তার কি হবে না? বের হবে। এটা আমাদের আকীদা না, কোরআন সুন্নাহর কথা নয়। আমাদের কথা হলো, মনে রাখবেন, আমাদের কথা হলো যদি কোনো মানুষ কবিরা গুনাহ করে মারা যায় কিন্তু মানুষ জীবনে কি করে নাই? শিরিক করে নাই। শিরিক মারাত্মক গুনাহ। শিরিক করে নাই কিন্তু কবিরা গুনাহ করেছে, মিথ্যা কথা বলেছে, হয়তোবা চুরি করেছে, হয়তোবা মানুষের হক নষ্ট করেছে, অথবা আপনার মাপে কম বেশি করেছে, আরো যে কবিরা গুনাহ রয়েছে, জেনা করা, মদ পান করা, আরো যেগুলো রয়েছে, এগুলো করেছে কিন্তু কোনোদিন শিরক করে নাই, মারা গিয়েছে তওবা ছাড়া। কি ছাড়া? তওবা ছাড়া। আমাদের আকীদা, কোরআন সুন্নাহর আকীদা হলো পরকালে সে তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবেন। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিয়ে সরাসরি কোথায় দিবেন? জান্নাতে দিবেন, অথবা চাইলে তার পাপ পরিমাণ শাস্তি দিয়ে তাই কোথায় দিবেন? জান্নাতে দিবেন, কিন্তু সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। কারণ তার কি আছে? ঈমান আছে, তাওহীদ আছে। এরা আমাদের আকীদা, কোরআন সুন্নাহর কথা। মানুষের হক তাকে আদায় করে দিতে হবে, হয় তার সওয়াব দিয়ে দিতে হবে, না হয় তার গুনাহ নিতে হবে, কিন্তু তারপরেও সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে না যদি কি হয়? মুওয়াহহিদ, তাওহীদবাদী মুমিন হয়। অপরদিকে যারা রয়েছে মুতাজিলা, মুতাজিলা কেন বললাম? দুই একজন নাম বলেছি, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিয়েছে। এখান থেকে যে বইগুলো বের করা হয় সব আকীদা নষ্ট করে দিয়েছে। আমাদের অনেকে এখানে হয়তো আছেন, আলিয়া, ফাজেল, কামেল, নাম শুনেছেন এগুলা? এখানে তাফসিরগুলো কাদের লেখা? সব মুতাজিলার লেখা। তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, সেগুলো আমাদের মাদ্রাসাগুলোর সিলেবাস, সেগুলো পড়ে পরীক্ষা দিতে হয়। এরপর আমাদের কওমি যে মাদ্রাসাগুলো আছে সেখানকার সিলেবাস এই মুতাজিলি আলেমদের লেখা, সেগুলো আমাদের কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, দেওবন্দি কওমি মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে হয়তো আপনি বুঝতেছেন মুতাজিলা নাই, কিন্তু পুরো বাংলাদেশের আলেমরা, অধিকাংশ আলেমরা এই মুতাজিলি বই পড়ে, না হলে পড়ায়। আমাদের সরকারি যে সিলেবাস সেটা এখন পর্যন্ত ওই মুতাজিলি সিলেবাস,
তাফসিরের কিতাবগুলো এরকম, আকীদার কিতাবগুলো তো আরো দুরবস্থা। আকীদায়ে নাসাফিয়া পড়ানো হয়, আশআরী এবং মাতুরিদীদের আকীদা পড়ানো হয়। এজন্যই আমাদের আশেপাশে সব এগুলো পড়ানো হচ্ছে। যেই মুতাজিলারা বিশ্বাস করে কবরের আযাব মিথ্যা, নাউযুবিল্লাহ, ওরা সব সময় কোরআন সুন্নাহর আগে প্রাধান্য দেয় কাকে? বিবেককে। মাশাআল্লাহ, কে বললেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। কোরআন সুন্নাহর আগে তার প্রাধান্য কাকে দেয়? বিবেককে। বিবেকে যদি ধরে ঠিক আছে, আর বিবেকে যদি না ধরে মিথ্যা। কোরআন সুন্নাহ হাদিস মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে ফেরেশতা গিয়ে প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তাই না? তোমার রব কে, তোমার দ্বীন কি এবং তোমার নবী কে, সে প্রশ্ন করে। হাদিসে এসেছে, হাদিস বিশুদ্ধ হাদিস, অনেক হাদিসে এসেছে। উত্তর পারলে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, উত্তর না পারলে তাকে হাতুড়ি দিয়ে কি করা হয়? আঘাত করা হয়, ৭০ গজ নিচে চলে যায়, আবার উঠানো হয়, আবার আঘাত করা হয়, কিয়ামত পর্যন্ত চলতেই থাকে এইভাবে। মুতাজিলা যারা, দুই একজন বক্তার নামও বললাম, এদের কথা হলো কবর আযাব মিথ্যা। কারণ কি? কারণ হলো, যদি কেউ আত্মহত্যা করে মারা যায়, ধরেন যে কেউ মারা গেছে আত্মহত্যা করে, ৩ দিন পরে যখন লাশ ওই পোস্টমর্টেম নাকি বলছে, কাটাকাটি করে পোস্টমর্টেমে যখন তোলা হয়, তখন দেখা যায় লাশ তো এইভাবেই আছে। তাহলে ফেরেশতা ঢুকলো কোন দিক দিয়ে? পিটাইছে কোন সময়? তারপরে জমির নিচে গেছে, আবার সুন্দর হচ্ছে কোন সময়? কাফনের কাপড় তো ওইভাবেই আছে। অতএব কবরের আযাব মিথ্যা, নাউযুবিল্লাহ। এই বিবেক দিয়ে, যুক্তি দিয়ে, তাদের নিকট যুক্তি দিয়ে কোরআন এবং হাদিসের অনেক কিছু অস্বীকার করে। যেমন আমাদের এলাকায় আছে, আমাদের আশেপাশে আছে, নামাজের মধ্যে পায়ের সাথে পা মিলালে বেয়াদবি। এই যুক্তি দিয়ে কি করতে হবে? এই হাদিসকে মানে না, যে না বেয়াদবি করা যাবে না। মোজার উপর মাসা করা, মোজার উপর মাসা করতে হয় কোন দিকে? উপরে। ধুলা লাগে কোন দিকে? নিচে। আল্লাহ রাসূল বলেছেন মাসা করতে কোথায়? উপরে। ওখানে বিবেক চলবে না। নবী বলেছেন, রাসূল বলেছেন, কোরআনে এসেছে, আপনি সেটা অবনত মস্তকে মেনে নিতে হবে। কোনো কথাই ওখানে বলা যাবে না। আপনার মাথায় তো ধরবে না যে আল্লাহ রাসূল কিভাবে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, রকেট নাই, আরো মধ্যাকর্ষণ শক্তি, এই অনেক কিছু আছে। মাথায় কিছু ধরবে? কিন্তু কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম যে বলেছেন মুমিনদের গুণাবলী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বে কি করে? বিশ্বাস করে। আমাদের ভাইরা দেখবেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ ভাগে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলেন, কেউ কি আসো গুনাহগার, আমার কাছে চাও, আমি গুনাহ তোমাদের ক্ষমা করে দেব। কেউ আসো বস্ত্রহীন, আমার কাছে চাও, আমি তোমাকে ধনী করে দেব। কেউ আসো কিছু চাবে আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। এইভাবে ফজর পর্যন্ত বলতে থাকেন। আমাদের ভাইরা বলছে যে আল্লাহ হচ্ছে কিভাবে বলবে, আরো এই আকাশ ছোট, আল্লাহ বড়, এই সে কিভাবে নেমে আসবে, মাথায় ধরে না। অর্থাৎ আল্লাহ নামে না, নামে কে? ফেরেশতা। ফেরেশতা নেমে এসে বলে, কেউ কি আসো গুনাহগার, আমার কাছে, আমি ফেরেশতা ক্ষমা করব। বলেন তো ফেরেশতার ক্ষমতা আছে এই কথা বলার? কে আসো অভাবে, আমার কাছে, আমি ফেরেশতা দান করব, এই কথা বলার ক্ষমতা ফেরেশতার আছে? তারা এই বিবেকে ধরে না, আল্লাহর নামা বিবেকে ধরে না। কারণ নামতে হলে সিঁড়ি লাগে, নামতে হেলিকপ্টার লাগে, নামতে অনেক কিছু লাগে, এগুলো তো মাথায় ধরে না। এই জন্য এই হাদিসকে, সহিহ বুখারীর হাদিসকে তারা অস্বীকার করে। সেম মুতাজিলাদের কাজ তারাও করে। এরপরে মুতাজিলারা পুলসিরাতকে অস্বীকার করে। পুলসিরাত কি আপনারা জানেন, হাদিসে এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি হবে চুলের চেয়েও চিকন, আদাক্কু মিনাশ শা'রি ওয়া আহাদ্দু মিনাস সাইফ, চুলের চেয়েও চিকন এবং তরবারির চেয়েও কি হবে? ধারালো। হাদিসে এসেছে, মানতে হবে আপনাকে। ওরা বলছে যে কোন নদীর উপর যদি ব্রিজ থাকে, সাঁকো বলে বাংলাতে, তাই না? যে একটা বা দুইটা বাঁশ দেওয়া আছে, বাঁশ ধরার মতো কিছু নেই, ওদিক দিকে পার হতে গেলে মানুষ ৩-৪ বার উল্টে পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়। চুলের চেয়েও চিকন জিনিসে হাঁটবে কিভাবে? মাথায় ধরে না। অতএব পুলসিরাত কি? মিথ্যা। কথা বুঝতে পেরেছেন? এইভাবে বিবেকের দলিল দিয়ে তারা অনেক কোরআন এবং হাদিসকে অস্বীকার করে, মিজানকে অস্বীকার করে। মিজান কি? দাড়িপাল্লা। এই যে সুন্দর অনুবাদ বলেছেন, দাড়িপাল্লা। এবং হাদিস এসেছে
লাহু কিফাতান, মিজানের দুইটা পাল্লা থাকবে। পাল্লা, পাল্লা বোঝেন? এক পাল্লায় ভালো হবে আর এক পাল্লায় কি খারাপ, ওজন করা হবে, ওজন। আমাদের কিছু ডিজিটাল বক্তা আছে, ইংরেজিতে বক্তব্য দেয় বা বাংলাও দিতে পারে, আরবি বক্তব্য দিতে পারে। তারা বলেছে যে পাল্লা হবে না, ওখানে ডিজিটাল মেশিন হবে, মানে রতি রতি হিসাব, পয়েন্ট পয়েন্ট হিসাব করা হবে। এটি হলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যা। হাদিসে এসেছে মিজান হবে, মিজানে দুটো কি থাকবে? পাল্লা। ওয়ালাহু লিসান, এবং তার লিসান থাকবে, জিহবা থাকবে। জিহবা কি আপনার তো জানার কথা, যখন ধান মাপে দেখছেন কিনা, উপরে একটা কাঁটা থাকে, কাঁটা ডান দিক বা বাম দিকে একদিকে যায় না, ওটাও হাদিসে কথা আসছে যে ওটাও থাকবে। তা আমরা বেশি ডিজিটাল হতে গিয়ে বলছে না, পাল্লা হবে না, ডিজিটাল মেশিন হবে, যেরকম যে সবজি বিক্রি করে বা স্বর্ণ বিক্রি করে, পয়েন্টে পয়েন্ট হিসাব হবে না। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামার ভালো পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে, এভাবে আসছে। এবং দুটা পাল্লার কথা আসছে, ওপরে আপনার জিহবা বা পয়েন্টের কথা আসছে। আমরা এই হাদিসকে এইভাবে আমরা অপব্যাখ্যা করি, যেভাবে করেছে মুতাজিলারা। তাদের আকীদা হলো যদি কোনো মানুষ জাহান্নামে একবার যায়, সে আর কি হতে পারবে না, সে আর বের হতে পারবে না। এটা তাদের আকীদা। যারা আপনারা গিয়েছেন মদিনাতে, আমি যেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে 4 বছর দায়িত্ব পালন করেছিলাম আলহামদুলিল্লাহ সরকারিভাবে। কবরের সামনে যে আয়াত লেখা আছে, পেঁচায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ তোমরা নবীর সামনে জোরে কথা বলিও না। এটা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় এবং তার কি মৃত্যুর পরেও, যারা হজে ওমরা গিয়েছেন দেখেছেন, সালাম দেওয়ার সময় ওখানে কেউ চিল্লাচিল্লি করে না। আপনি তো যাচ্ছেন ইনশাল্লাহ, দেখবেন, আবার দেখবেন কেউ করে চিল্লাচিল্লি, ওখানে বাস আস্তে করে সালাম দিয়ে মহব্বত করে বেড়ে চলে যায়। এবং রওজার সাইটে যেটি পেশায় লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার কিন্তু তাওহীদ ঠিক আছে, শিরক করে না, এরা কিয়ামতের দিন আমার সুপারিশ পেয়ে, আমার শাফায়াত পেয়ে এরা ধন্য হবে। তার মানে এরা কেউ জাহান্নামে চিরস্থায়ী থাকবে না। ওই যে হাদিস, আমি সেজদায় পড়ে যাব, কত কাল হয়ে যাবে, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়া শাফি তুশাফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কি করা হবে? কবুল করা হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা মুওয়াহহিদ তাওহীদপন্থী, শিরক করে না অথবা শিরক করেছে, তওবা করেছে, তওবা মাত্র সে মাফ হয়ে গেছে, তাদেরকে আমি জাহান্নাম থেকে বের করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং সেই মুওয়াহহিদ তাওহীদবাদী মুমিনদেরকে নবীর সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের করা হবে। আমাদের আকীদা বিশ্বাস, যারা আকীদা ঠিক আছে, বিশুদ্ধ আকীদা, তারা যদি অন্যান্য পাপের কারণে জাহান্নামে যায়ও, জাহান্নামে কি হবে না? চিরস্থায়ী হবে না। আবার এরকম মনে করিয়েন না তাহলে জাহান্নাম কিছুদিন খাটে আসি 14 বছর, নাউযুবিল্লাহ। 1 সেকেন্ড আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এবং এই জন্য জাহান্নামবাসীদেরকে বিশাল বিশাল করা হবে, উহুদ পাহাড়ের পরিমাণ বড় করা হবে, তাদেরকে 40 হাত, কোনো কোনো মানে 70 হাত লম্বা করা হবে, ওই জাহান্নামের শাস্তি তাদেরকে ভালোভাবে দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে দুইটা দল বলেছি, একটা বলেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের আকীদা হলো যদি কেউ তাওহীদ নিয়ে মারা যায়, অন্যান্য গুনাহ থাকে, পরকালে সে আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আল্লাহ চাইলে গুনাহগুলো তাকে ক্ষমা করে কোথায় দিবেন? জান্নাতে। আর যদি চান শাস্তি দিতে শাস্তি দিবেন, কিন্তু জাহান্নামে চিরস্থায়ী হবে না। কিসের কারণে? তাওহীদের কারণে, ঈমানের কারণে। মুতাজিলাদের মত হলো যে যদি কেউ কবিরা গুনাহ করে জাহান্নামে যাবে এবং জাহান্নামে কি থাকবে? চিরস্থায়ী থাকবে। 3 নম্বর মত হলো সুফিদের মত। সুফি কি নাম শুনেছেন? তাদের মত হলো মানুষ ভালো করুক আর খারাপ করুক, চুরি করুক আর চুরি না করুক, নামাজ পড়ুক আর না পড়ুক, যা খুশি তাই করুক, এরা সবাই পরকালে জান্নাতে যাবে। কারণ হচ্ছে এদেরকে সব কিছু আল্লাহ করাইতেছে, মানুষের কোনো শক্তি নেই। বুঝেছেন কিনা? এরা দেখবেন এরা বছর পর বছর নামাজ পড়ে না,
এরা গোসল করে না, মুছ কাটে না, চুলে জট বাড়ে থাকে, বছরে একবার গোসল করে, সেই গোসলের পানিতে তবারক বানায় খাওয়ায়। তবারকের নাম শুনেছেন? কে কে খেয়েছেন? এখনো খান নাই? তবারক যে জিনিস দিয়ে বানায়, তিনটা জিনিসের কোনো একটি লাগবে তবারক বানাতে হলে। এটা আবু তাহের বর্ধমানী, নাম শুনেছেন আপনারা? তার লেখা একটা বই আছে, উল্টা বুঝিল রাম সাধু সাবধান। সে বই দেখবেন তিনি লিখেছেন যে তবারক বানাতে হলে তিনটা বিষয়ে, তিনটা জিনিসে একটা লাগবে। একটা হলো ওই মুরিদ বা পীরের গোসলের পানি লাগবে যে 1 বছর থেকে গোসল করে না, ওইটা স্পেশাল পানি আর কি, ওরা তবারকে দিবে। হ্যাঁ, অথবা পুরুষের বীর্য লাগবে, অথবা মেয়েদের হায়েজের রক্ত লাগবে। তিনটার কোনো একটা ছাড়া তবারক হবে না। এই জন্য স্পেশাল তবারক যারা খাওয়ার আগ করে হিসাব করবেন যে কি খাতে যাচ্ছেন আপনি, পুরাটাই হারাম, এগুলো নাপাক। এই তিনটার একটা ছাড়া তবারক হবে না। এই জন্য সুফিরা তাদের আকীদা বিশ্বাস, মানুষ ভালো করুক আর মন্দ করুক, করাইতেছে কে? আল্লাহ। আমার কিছু করার নামে পুতুল। আল্লাহ যদি পরকাল আমাকে জাহান্নামে দেয়, আল্লাহ জালেম, নাউজুবিল্লাহ, আমাকে জান্নাত দিতেই হবে, তাদের আকীদা। ভালো করি বা মন্দ করি। এজন্যই আমাদের দেশে যে বাউল শিল্পীগুলো আছে, নাম শুনেছেন? আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিশোর লাগিয়ে গান আছে না। তারপরে এই যে সৈয়দ আব্দুল হাদি, তারপর লালন গীতি বলেন, তারপর আব্দুল আলিম একটা আছেন, আল্লাহ আল্লাহ জাল্লে জালালু। এই গানের মধ্যে, এই গানগুলোর মধ্যে দেখবেন এই কথাগুলো নিয়ে আসছে যে হাকিম হয়ে হুকুম করো, ওঝা হয়ে ঝাড়ো। মানে বোঝায় যে আল্লাহ আপনি বিপদ দিয়েছেন, আবার আপনি উদ্ধার করতেছেন, আমার কিছু করার নেই, আমি হলো আপনার হাতে একটা পুতুল। এই লালন গীতি বলেন, এই সুফি বাউল বলেন, সবাই এই আকীদায় বিশ্বাসী। ভালো করি মন্দ করি, আল্লাহর উপর ফরজ হলো আমাকে জান্নাত দেওয়া, কারণ আমাকে আল্লাহ করাতেছে, আমার কিচ্ছুই করার নেই। এই আকীদা আমাদের। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময় এক চোর চুরি করেছে, তো তাকে ধরে নিয়ে আসা হলো। তিনি বলেছেন, কি ব্যাপার, চুরি করেছো কেন? তো বলছে, এটা কোনো কথা? আপনি আমিরুল মুমিনিন, আপনি জানেন না? আল্লাহ আমাকে বললো ওই জায়গায় যাও, স্বর্ণ পরে আছে, গেলাম। এরপর বলছে যে স্বর্ণটা উঠাও, উঠাইছি। বলছে পকেটে নাও, নিয়েছি। বিক্রি করে দাও, বিক্রি করে দিয়েছে, আমার তো কিছু করার নেই। আল্লাহ আমাকে করাইছে, আমি করিয়েছি, আমার কিচ্ছুই করার নেই। তোমার মেয়ে খত্তা বললেন, তোমার কথা ঠিক আছে, তবে আল্লাহ আমাকে বলতেছেন তোমার হাতটা কেটে ফেলতে, আমার কিছু করার নেই। তিনি উত্তর দিয়েছিলেন। এই জন্য ভাগ্য দিয়ে পাপের উপরে দলিল পেশ করা যাবে না। এটা খুব সূক্ষ্ম বিষয়, বুঝবেন। একটা হাদিস আপনাদেরকে বলি, উত্তরটা আপনারাই দিবেন। মূসা এবং আদম আলাইহিস সালাম দুইজন ঝগড়া করেছিল, জানেন তো? এটা জানেন কিনা? মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি আমাদের পিতা, তা আপনি জান্নাতে এমন উল্টাপাল্টা কাজ করলেন যার কারণে আমাদেরকে জান্নাতে বের হতে হলো। জান্নাতে আপনি ফলটা না খেলে আপনার কি হইতো? খাওয়ার কি কম পড়ছিল সেখানে? ওই কাজ কেন করতে গেলেন? ওই কাজের কারণেই তো আজকে আমরা দুনিয়াতে এত কষ্ট হচ্ছে। সেই বুখারীর হাদিস। আদম আলাইহিস সালাম বলছেন যে তুমি এমন পাপে, এমন অপরাধের কারণে আমাকে দোষী করছো যেটা আমি সৃষ্টির 40,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন, সেটা যে কেন আমাকে দোষী তুমি করছো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহতাজ্জা আদামু মূসা। এই দুইজনের ঝগড়ায় জিতলো আদম কার উপরে? মূসা আলাইহিস সালামের উপরে। এই হাদিস দিয়ে যারা সুফিবাদে বিশ্বাসী তার দলিল পেশ করে যে আদম আলাইহিস সালাম তো বলেছিলেন ভাগ্যে লেখা আছে, কিছু করার নেই আমার। বুঝেছেন কিনা? উত্তরটা কি হবে এখন বলেন তো? প্রশ্ন কি বুঝেছেন? লেখা ছিল কিছু করার নেই আমার। আর আপনি তো বলবেন যে আমি নামাজ বাদ দিয়ে বাড়িতে বসে আছি, কিছু করার নেই, লেখা আছে ওখানে। হ্যাঁ, আমি হারাম খাচ্ছি, কিছু করার নেই, লেখা আছে। তো আপনি যত অন্যায় করবেন একই কথা বলবেন, কিছু করার নেই ভাই, সব লেখা আছে। বিধাতার লেখা খণ্ডানো যায় না, এই বলে দিবেন। এই দলিল কি চলবে? চলবে না। মনে রাখবেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম ভাগ্য দিয়ে দলিল দিয়েছিলেন বিপদের উপরে, পাপের উপরে না। বিপদ কি? জান্নাত থেকে বের হয়ে আসা পাপ না, এটা বিপদ। কারণ আদম আলাইহিস সালাম বলেছিলেন যে আপনি জান্নাত থেকে কেন বের হলেন? মূসা আলাইহিস সালাম বলেছিলেন
মুসা আলাইহিস সালাম এই কথা বলেন নাই যে আপনি গাছের ফল কেন খেলেন, তিনি বলেছিলেন কি জান্নাত থেকে কেন বের হলেন। তো জান্নাত থেকে বের হওয়াটা বিপদ, তো বিপদের উপরে ভাগ্যকে দলিল আপনি পেশ করতে পারবেন, পাপের উপরে না। উদাহরণ দিয়ে বুঝাই, এখান থেকে যাচ্ছেন আপনি রামপুরা, ধরেন টিভি সেন্টারটা আছে না, টিভি সেন্টারে যাওয়ার সময় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রিক্সা উল্টা আপনি 3 বার উল্টানে দিয়েছেন, পড়ে গিয়েছেন। এটা আপনি বলতে পারবেন যে ভাগ্যে লেখা ছিল, কিছু করার নেই, এটা বলা জায়েজ। এটা বলা কি বললাম, জায়েজ। বিপদের উপরে ভাগ্যকে দলিল পেশ করা জায়েজ, কিন্তু পাপের উপরে ভাগ্যকে দলিল পেশ করা জায়েজ নাই। আপনি নামাজ পড়ছেন না, বসে আছেন বাড়িতে, বললেন যে কিছু করার নেই ভাই, আল্লাহ যদি কোনোদিন চায় ওই দিন মুছিয়ে যাবো, বিধাতার লেখা আছে, কিছু করার নেই, এটা বলা হারাম। এটা কাফেরদের কাজ। কাফেররা বলতো কি লাউশা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা, আল্লাহ যদি চাইতেন আমরাও শিরক করতাম না, আমাদের বাপ দাদা করতো না, আল্লাহ চাইছে বিধায় করছি, আমাদের কিছু করার নেই। এটা মুশরিকদের কথা। তাহলে ভাগ্য দিয়ে দলিল দিবেন কিসের উপরে? বিপদের উপরে, পাপের উপরে নয়। কিন্তু যারা সুফিবাদে বিশ্বাসী তারা বলে যে ভাগ্যে লেখা আছে, আল্লাহ তাআলা যেভাবে করাচ্ছেন সেইভাবে আমরা করতেছি, আমাদের কিছুই নিজের কোনো শক্তি নাই, আমরা হলো আল্লাহ তাআলার হাতে ওই যে আকাশে ওরে কি বলেন নাম, ঘুড়ির মতো আল্লাহ আমাদেরকে উড়াইতেছে, ডানে বামে নিচ্ছে, আমাদের কিছু করার নেই। আল্লাহ যদি জাহান্নামে দেয় আল্লাহর কাজটা ঠিক হবে না, আল্লাহ করাইছেন খারাপ কাজ, আল্লাহর উপর ফরজ আমাদেরকে জান্নাতেই দেওয়া। তাদের কথা, তারা যেমন নামাজ পড়ে না, রোজা করে না, গোসল করে না, পবিত্র পরিষ্কার কিচ্ছু হয় না, কারণ তারা জানে যে মারা গেলে জান্নাতুল ফেরদৌস আমরাই প্রথম যাব, আল্লাহ আমাদেরকে করাইতেছেন। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ভাগ্য দিয়ে দলিল পেশ করা যাবে কিসের উপরে? বিপদের উপরে, পাপের উপরে নয়। আপনি হয়তো কোনো ব্যবসা করতে গেছেন, লস খেয়েছেন, আপনি বলতে পারবেন যে আল্লাহ তাআলা লিখে রেখেছিলেন ভাগ্যে আছে এবং লস খেয়েছি, জায়েজ বলা। আপনি অন্যায় করেছেন, অন্যায় করে যে বলেন যে ভাগ্য ছিল, অন্যায় করেছে, এটা বলা হারাম, এটা বলা যাবে না। এখানে তাহলে আমাদের মাঝে এবং সুফিদের মাঝে এবং মুতাজিলাদের মাঝে পার্থক্য আছে। আমাদের আকীদা বিশ্বাস আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন, যেভাবে আমি চাচ্ছি পানির বোতল ধরতে পারলাম, স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু মুতাজিলারা বলছে যে মানুষ নিজের কাজ নিজেই করে, আর পরকালে কেউ যদি জাহান্নামে যায়, সে জাহান্নাম থেকে কি হবে না, বের হবে না। আর সুফিরা বলছে যে পানির বোতল ধরা আর বসে থাকা আল্লাহ সব করাইতেছে, আমার কোনো ইচ্ছা নেই, কিচ্ছু নেই, আর পরকালে আমি ভালো করি আর খারাপ করি, আল্লাহর উপর ফরজ কোথায় দেওয়া? জান্নাতে দেওয়া। নাউজুবিল্লাহ। এই জন্য অন্যদের সাথে আমাদের পার্থক্য ফিকহিগত নয়, মাসলাগত নয়। কি গত পার্থক্য? আকীদাগত পার্থক্য। ওগুলো দেখা যায় না, কিন্তু এগুলো অন্তরে বিশ্বাস। এজন্যই এটা মনে রাখবেন, তাদের সাথে আমাদের পার্থক্য আকীদাগত, আপনার মাসলাগত বা ফিকহি মাসলাগত নয়। দ্বিতীয় হলো, আমি গত সপ্তাহে বলেছিলাম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার বাড়ি কথায় নস আলোচনা করেছিলাম, তাই না? যে হ্যাঁ, নস, তিনি তার জন্ম সৌদি আরবের নজদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাজদের জন্য বদ্ধ করেছেন সেটা কোন জায়গার নাজ? ইরাকের নাজ। সেই নাজদে তার জন্ম না, তার জন্ম সৌদি আরবের নাজদে। এরপর আসুন আমরা আজকে আলোচনা সংক্ষেপ করবো। কটা শেষ করবো? 7:30 শেষ করি নাকি? 7:50 শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর আসুন দ্বিতীয় যে প্রথম অধ্যায় তিনি এসেছেন, বায়ানু ফাদলিত তাওহীদ ওয়া মা ইউকাফফিরু মিনাজ যুনুব, তাওহীদের কি পরিমাণ ফজিলত এবং তাওহীদের মাধ্যমে অন্যান্য গুনাহগুলো আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। এই অধ্যায় এখানে তিনি এসেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করেনি, তারা দুনিয়াতেও সঠিক পথের অধিকারী এবং পরকালেও তারা জান্নাত পাবে। এই আয়াত যখন শুনলেন, সূরা আনআমের 82 নম্বর আয়াত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে গেলেন। বলছেন, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন কেউ কি আছে ঈমান এনেছে কিন্তু কোনো পাপ করে নাই, জুলুম করে নাই? মানে সাহাবারা পাগল প্রায় হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি শোনো নাই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলেছিল? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
হে আমার বৎস, আপনার সন্তানকে নিষেধ করে যাবেন, হে আমার বৎস তুমি শিরক করিও না, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। তাহলে জুলুম কাকে বলা হয়েছে? শিরককে বলা হয়েছে। এজন্যই যারা শিরক মুক্ত থাকবে তারা দুনিয়াতে সঠিক পথের উপর থাকবে এবং পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, বলো তো তোমাদের অভিমত কি সাহাবাগণ, যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে আর সেই নদীতে স্বচ্ছ ঝর্ণা থাকে, সেই ঝর্ণার পানিতে তোমাদের কেউ যদি প্রত্যেক দিন 5 বার করে গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবাগণ বলেন, আল্লাহ রাসূল কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল বললেন, কাযালিকা সালাওয়াতুল খামস, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত সালাত, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা অন্যান্য সব গুনাহকে মাফ করে দেন। কাদের জন্য বলেন তো? কাদের জন্য? যাদের শিরক মুক্ত ঈমান আছে তাদের জন্য। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, তাহাজ্জুদ পড়েন, আরো অনেক কিছু করেন, আবার শিরকি বিশ্বাস আপনার আছে যে মাধ্যম না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। অনেকে তো দুনিয়াতে জান্নাতের টিকিট পর্যন্ত বিক্রি করে, হ্যাঁ, তারপরে শিখিয়ে দিচ্ছে যে ফেরেশতা তোমার কাছে আসবে, তুমি বলিয়ে দিও যে আমি অমুক বাবার মুরিদ ছিলাম, ফেরেশতা টাসকি খেয়ে করে যাও, মানে ফেরেশতাই ভয় পেয়ে যাবে। এও শিখিয়ে দেয়, টাকার মাধ্যমে শিখিয়ে দেয়। এই যে কাজগুলো যারা করে, এরা যদি সারা জীবন নামাজ পড়ে, আপনার কি মনে হয় ওই নামাজের মাধ্যমে অন্য গুনাহগুলো মাফ হয়ে যাবে? কোনোদিনও মাফ হবে না। শুধু মাফ হবে তাদের জন্য যারা তাওহীদ পন্থী, যারা তাওহীদ আছে, ঈমান আছে। আজকে হলো আমাদের 21শে ফেব্রুয়ারি, আমি বাড়ির ধারায় বলেছি, যদিও ওখানে কথা বলা অনেক কঠিন, আপনি তো জানবেন সেখানে সব হ্যাঁ মানে ডিপ্লোম্যাটিক জোন, গোয়েন্দা বাহিনী সবসময় থাকে। তারপর আমি বলেছি আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক কি দিবস? মাতৃভাষা দিবস। আমাদের মতো কিছু ভাইয়ের মানুষেরা তারা সেখানে গিয়ে ফুল দিয়েছে, দেয় নাই? দিয়েছে। হয়তো আমাদের অনেক আত্মীয় স্বজনও গিয়েছে। আমরাও আল্লাহর রহমতে নাকি আল্লাহর গজবে কোনটা বলবো, আমাদের সন্তানদেরকে এমন স্কুল কলেজে পড়ায় যেখান থেকে তারা ওই কাজগুলো করতে যায়। আপনি স্কুলে পড়াচ্ছেন, যে সেখানে সহশিক্ষা না থাকে পড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সন্তান শিরকে যাচ্ছে, এই গুনাহ আপনার হবে না? আপনার সে খাচ্ছে, আপনার পড়ছে। যারা সেখানে গিয়েছে বলছে যে বরকত, রফিক, জব্বার, কারা কারা যেন মারা গিয়েছে, তারা শহীদ কি শহীদ না কে জানে? আল্লাহ জানে। আল্লাহ রাসূল বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর কালেমাকে, দ্বীনকে, ইসলামকে উঁচু করার জন্য, জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে, সে হলো শহীদ। এখন এরা কোন নিয়তে যুদ্ধ করেছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা তো ধরেই নিয়েছি শহীদ হয়ে গেছে, জান্নাত থেকে আঙ্গুর খাচ্ছে, এর বিশ্বাস আমাদের। শহীদ জব্বার, শহীদই বলি আমরা। তা আমাদের দেশে তো শহীদ অনেকই হয়। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সেতু, সেও শহীদ হয়। শহীদের অভাব নেই আমাদের দেশে। আমাদের আকীদা মানহাজ হলো বিশ্বাস, আমরা যদি কোনো ব্যক্তি দ্বীনের জন্য মারা যায়, ইসলামের জন্য, নিজের হক প্রতিষ্ঠার জন্য, আমরা দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কি করেন? দোয়া করতে পারেন। আপনি তো তাকে শহীদ বলতে পারেন না। সাইয়্যিদুশ শুহাদা, সকল শহীদের শ্রেষ্ঠ শহীদকে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার কবর আছে উহুদ পাহাড়ের পাদদেশে, ঘেরাও করা আছে, গোরস্থান ঘেরাও করা আছে। তার কবরে গিয়ে কোন ব্যক্তি কোন দিন ফুল দিয়েছে বলেন তো? বা সৌদি আরবে কোথাও কি আছে যে শহীদ মিনার বা আমির হামজা মিনার আছে? আপনি কোত্থেকে করেন এগুলো? এগুলো কথা বলতে গেলে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যায়। কিন্তু আমি তো এটাই বুঝি না, আমাদের আলেমরা আর কত কাল চুপ থাকবে? আমাদের আলেমরা তাওহীদ বলে ঠিক আছে, আমাদের আলেমরা ফতোয়া বলে ঠিক আছে, এই যে বিষয়গুলো আমাদের ব্যাপক আকারে ধারণ হচ্ছে, মানে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে, আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা, আমাদের স্কুলে, আমাদের কলেজে, এমনকি শুনেছি মাদ্রাসাও নাকি করতে চেয়েছে শহীদ মিনার। এগুলো যে করছে, এবং সেখানে এত পবিত্র জায়গা, জুতা পায়ে ওঠা যায় না, জানেন কিনা? খালি করতে হয়। ভেঙে ফেলছে। যাই হোক, আমাদের আকীদা স্বচ্ছ থাকতে হবে যে আমরা কবর পূজারকে ঘৃণা করি, আবার সাভারের স্মৃতিসৌধকে, শহীদ মিনারকে
এগুলো নাকি জুতা পায়ে ছাড়া, খালি পায়ে ছাড়া ওঠা যায় না। অবশ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুতা পায়ে কি করেছেন? মসজিদ নববীতে সালাত আদায় করেছেন, জানেন কিনা? হাদিস এসেছে। আর এটা কি এমন পবিত্র জায়গা, সেখানে জুতা পায়ে ওঠা যায় না। ওটাই আমরা শিখছি, আমরা প্রচার করছি, আমরাও মন থেকে খুব গর্ববোধ করি। আজকে ভাষা শহীদ দিবস। আপনি তো মুসলিম, আপনার আকীদা আছে, আপনার তাওহীদ আছে। আপনি চিন্তা করুন, কেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শ্রেষ্ঠ শহীদ, তার কবরে মিনার নাই, তার নামে কোনো গম্বুজ নেই, সেখানে কেউ ফুল দেয় না। বলেন তো কিয়ামত পর্যন্ত যে দুনিয়ার সব ফুলগুলো বরকতের কবরে দিয়ে আসে, কোন কাজ হবে? আমরা সেদিকে চলছি, কথাগুলো বলবে কে? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন, আর দুই একজন বলেছে, মামলা হয়ে গেছে, তা না 1000 কোটি টাকার মামলা হয়ে গেছে। তো এই কথাগুলো আলেমদেরকে বলতে হবে এবং জাতিকে সতর্ক করতে হবে যে আমরা এই যে শিরিক যেগুলো মহামারীকে ধারণ করছে, সেগুলো থেকে জাতিকে সতর্ক করতে হবে যে জীবনেও কোনোদিন আমার দ্বারা অন্য গুনাহ যদি হয়েও যায়, হতে পারে শিরিকের গুনাহ আমার দ্বারা কোনোদিনও হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? শিরিক মুক্ত জীবন যাপন করেন, কবরের প্রথম রাতেই আপনি বুঝবেন যে তাওহীদের কত বড় মর্যাদা। আর শিরিক নিয়ে চলবেন, ডান বাম করবেন, কবরের প্রথম দিন থেকে বুঝবেন যে কত কঠিনের ভিতরে আমি রয়েছি। একটা হাদিস বলে আমরা শেষ করবো আজকের অধ্যায়। সাহাবী উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে অন্তর থেকে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই এবং তার সাথে কোনো শরীক নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং কি রাসূল, ওয়া আন্না ঈসা আবদুল্লাহ ওয়া রাসূলুহু, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ভালো করে শুনবেন। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা একটা কালেমা, একটা কথা, যেই কথাকে তিনি নিক্ষেপ করেছেন, ঢেলে দিয়েছেন কার মধ্যে? মারইয়াম আলাইহিস সালামের মধ্যে, আলাইহিস সালামের মধ্যে। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নার হাক্কুন, জাহান্নাম কি সত্য, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। এই আকীদা যদি কেউ অন্তর থেকে লালন করে, আল্লাহ তাআলা তাকে তার অন্যান্য যে আমলে সে করুক না কেন, তাওহীদ যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখানে আমাদের সাথে খ্রিস্টানদের সাথে পার্থক্য আছে। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ, আমরা কি বলি? আল্লাহর রাসূল এবং কি তার দাস, আব্দুন, তার বান্দা। সূক্ষ্ম একটা পার্থক্য আছে এখানে। যদি আপনারা আরবি গ্রামারের পার্থক্য, আমরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথার মাধ্যমে হয়েছেন, তাই না? কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর কথা নন। খুব সূক্ষ্ম পার্থক্য, আমি বলতে চাচ্ছিলাম না অবশ্য। একটু হচ্ছে যে আল্লাহর কথা কোনটি? কোরআনুল কারীম কি আল্লাহর কথা? আল্লাহ যখন বলে কুন, যদি বলে কুন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কুন তুমি হয়ে যাও, বৃষ্টি হয়, কুন তুমি বৃষ্টি বন্ধ হয়ে যাও, এই কুন হচ্ছে আল্লাহর কথা। কিন্তু ঈসা আলাইহিস সালাম কি কুন? তিনি কি? তিনি হয়েছেন কুনের মাধ্যমে। ভালো করে বুঝেন, তিনি হয়েছেন আল্লাহর কুন বলার মাধ্যমে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুন, কালেমা নয়। সূক্ষ্ম বিষয় বুঝলেন কিনা আপনারা? খ্রিস্টানদের বিশ্বাস ঈসা আলাইহিস সালামই কুন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কথা। আমরা বলি না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কথা নয়, হয়েছেন কিসের মাধ্যমে? আল্লাহর কথার মাধ্যমে হয়েছেন। এই বিশ্বাস করতে, এই জন্য যারা নবমুসলিম হয় খ্রিস্টান থেকে, তাদেরকে এই কালেমা পড়ানো হয় আকীদাকে বিশুদ্ধ করার জন্য। এখানে আরো অনেক কথা রয়েছে। আমাদের আকীদা বিশ্বাস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার বান্দা এবং তার দাস, তার রাসূল। অনেকে দেখবেন মসজিদে এক পাশে আল্লাহ, অন্য পাশে কি লেখে? মুহাম্মদ। আমাদের বাসগুলোতে তো অভাব নেই, সব বাসে লেখা থাকে। অনেকে বাড়িতে ওগুলো টাঙ্গায় রাখেন। মনে রাখবেন, একজন খালেক, একজন মাখলুক। আল্লাহ হলেন খালেক, সবকিছুর স্রষ্টা, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি। আপনি সমান সমান কিভাবে করেন? এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলবেন না, কি বলবেন? ওয়া আন্না বলবেন। মাঝখানে একটা পার্থক্য করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলবেন।
তাহলে তাওহীদের ফজিলত হলো, যদি কেউ তাওহীদ মেনে চলে, আল্লাহ তাআলা তার অন্যান্য যে গুনাহ থাক না কেন সেই গুনার ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা কোথায় দিবেন? তাকে জান্নাতে দিবেন। এটা শুধুমাত্র কাদের জন্য? যাদের তাওহীদ ঠিক আছে, আকীদা ঠিক আছে। আর যাদের তাওহীদ ঠিক নেই, আকীদা ঠিক নেই, মানসুর হাল্লাজের সাথে দেখা করে আল্লাহ, আল্লাহর সাথে দেখা করে মানসুর হাল্লাজ, তারপর আপনার সুফিবাদী বিশ্বাসী, এই আকীদা যাদের, ওদের এই ফজিলত তারা পাবে না, এবং কিয়ামতের দিন তারা গুনাহমুক্ত হতে পারবে না, বরং তারা ওই 72 কাতারের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ তাওহীদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের দার্স এখানে শেষ করছি। এই অধ্যায়ের আর দুটো হাদিস বাকি আছে, ইনশাআল্লাহ সামনে দার্সে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের জন্য সবাই এই বই যেন আমরা এখানে শেষ করতে পারি এবং কিছু নতুন নতুন জিনিস আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। আজকে শিখেছি না কিছু আমরা? হ্যাঁ শিখেছি, আরো শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি আপনারা বসেন নিয়মিত ইনশাআল্লাহ, তাহলে আপনারা মদিনা ভার্সিটির ছাত্রদের মতো হয়ে যাবেন ইনশাআল্লাহ। মদিনার বই আমাদের শায়েখ পড়াইছেন, সেই বইটা আপনাদেরকে পড়ানো হচ্ছে। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদেরকে তাওহীদের উপর রাখুন। যারা এখানে এসেছি আল্লাহ তাআলা আমাদের রিজেকে, হায়াতে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের পরিবারে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদের রিজেকে, হায়াতে ব্যাপক বরকত দান করুন। সামনে রমজান মোবারক মাস আসছে, সুস্থ শরীরে আল্লাহ তাআলা যেভাবে সিয়াম রাখলে তিনি রাজি খুশি হন সেইভাবে সিয়াম রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা হাদিস বলে শেষ করছি, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো। যদি এটি করো তাহলে আমি তোমার অন্তরকে ধনী দ্বারা পরিপূর্ণ করে দেব এবং তোমার অভাব আমি আল্লাহ পূর্ণ করে দেব। আর যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বের না করো, দুনিয়া 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 ব্যস্ততা, সময় হয় না, তাহলে জেনে রাখো তোমার অভাব কোনোদিন পূরণ হবে না এবং আমি তোমাকে কোনোদিন অভাব মুক্ত করব না। মারাত্মক হাদিস। আপনি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ কার জন্য হয়ে যাবে? আপনার জন্য হয়ে যাবে। এজন্য আল্লাহর জন্য এই দার্সে সময় বের করেছেন, কোনো দিনও এটা ক্ষতি হবে না, কোনো দিনও লস হবে না। এর বরকত দুনিয়াতেও পাবেন, পরকালেও পাবেন ইনশাআল্লাহ। এবং সামনে রমজান মোবারক মাস আসছে, একটা শুধু নসিহত করব, আমার নিজেকেও করবো, আপনাদেরকেও করছি। সেটি হলো, এখনো 1 সপ্তাহ প্রায় বাকি আছে। এই 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন বন্ধু বান্ধবের বাড়িতে ঘোরাফেরা করা, কেনাকাটা করা, আরো যেগুলো আছে সেগুলো করে নেবেন। রমজানে গিয়ে এই বাইরে গিয়ে কেনাকাটা করা, শত শত মহিলার দিকে তাকানো, বিশেষ করে দুঃখজনক, যেই দিনগুলোর এবং রাতের ফজিলত সবচেয়ে বেশি শেষ দশক, তখনই আমাদের কেনাকাটা বেড়ে যায়। আপনি তো শুধু এই কয়েকদিন হবে আপনার মসজিদ, আপনার ঘর, আর জরুরি যদি ব্যবসা থাকে সেই ব্যবসা প্রতিষ্ঠান, বাইরে কোথাও যাবে না, কোনো আড্ডা হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে সিয়াম রাখার তৌফিক দান করেন, যেইভাবে সিয়াম রাখলে তিনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা 2-1টি প্রশ্ন নেব। জি বলেন।